ভোট গ্রহণের দিন মার্ক কপি অফ ইলেকটোরাল রোল এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই মার্ক কপি বিভিন্ন চিহ্ন থাকে, যেটি জেনে রাখা অত্যন্ত দরকারি। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি মার্ক কপিতে এরকম হ্যাশ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এটি সংশোধন হয়েছে। যদি টু হ্যাশ থাকে বা ডবল হ্যাশ থাকে তাহলে বুঝতে হবে কন্টিনিউয়াস আপডেশনে সংশোধন হয়েছে। যদি মার্ক কপিতে ডিলিটেড শব্দটি থাকে তাহলে রোল রিভিশনে নামটি বাদ গেছে এবং ডিলিটের কারণ হিসাবে এখানে উল্লেখ থাকবে এস অর্থাৎ শিফটেড, ই অর্থাৎ এক্সপায়ার্ড, আর অর্থাৎ রিপিটেড, কিউ অর্থাৎ ডিসকোয়ালিফাইড, এম অর্থাৎ মিসিং। যদি ডিলিটেড শব্দটি দুবার থাকে তাহলে বুঝতে হবে যে কন্টিনিউয়াস আপডেশনে ভোটারের নাম বাদ গেছে। যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট বা ইডিসি ইস্যু করা হয়েছে অথবা পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে, তাদের নামের পাশে যথাক্রমে ইডিসি অথবা পিবি লেখা থাকবে এবং পাশে আরও সাইন দিয়ে অথেন্টিকেট করা থাকবে। এখানে মনে রাখতে হবে যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি থাকবে অর্থাৎ পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে, তারা কিন্তু কোনোভাবেই বুথে ভোট দিতে পারবে না। যে সমস্ত ভোটকর্মীদের জন্য ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইস্যু হয়েছে, তারা যে বুথের ভোটার অর্থাৎ যে বুথে তাদের নাম রয়েছে সেটি ছাড়া ওই লোকসভা অথবা ওই বিধানসভার যে কোনো বুথে গিয়ে ভোট দিতে পারবে।